কলকাতা শহর স্বাধীনতার পর থেকেই অনেক কিছুই প্রত্যক্ষ করেছে। বেরিয়াল গ্রাউন্ড রোড, যা বর্তমানে পার্ক স্ট্রিট নামে পরিচিত, এখানে আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। এই সেমেট্রিতে আসলে এমন কি আছে যার জন্য এটি খোলার 20 বছরের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল? কোনো এক অজানা কারণে বিকেল 5টার পরেই এখানে সকলের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। এখানে এমন কি আছে যার জন্য আজ পর্যন্ত কোনো প্যারানর্মাল এক্সপার্টকে এখানে ঢুকতে দেওয়া হয়নি? বিভিন্ন কারণে কলকাতার হন্টেড জায়গাগুলির মধ্যে এটি অন্যতম। আজ পর্যন্ত বহু মানুষ চেষ্টা করেছেন এর ভেতরে পরীক্ষা করার জন্য, কিন্তু বিকেল 5টার পর তাদের কারোরই ক্ষমতা হয়নি সেই জায়গায় থাকার। কিন্তু কেন? আমাদের আজকের নিবেদন হন্টেড পার্ক স্ট্রিট সেমেট্রি। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কবরস্থান মানেই অনেকে নেগেটিভ শক্তি বলেই মনে করেন। কবরস্থানের ওপরে যদি কখনো কোনো ভবন নির্মাণ করা হয়, সেখানে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা দেখতে পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই কিন্তু এমন কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা তো দূরের কথা, তার পাশ দিয়ে গেলেও গাটা কেমন ছমছম করে ওঠে। সে কারণেই পার্ক স্ট্রিট সিমেট্রিকে কলকাতার সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচনা করা হয়। মাঝরাতে এখানে আসা লোকেরা বলেন যে এখানকার দেওয়ালে অদ্ভুত ছায়া দেখা যায় এবং ভয়ঙ্কর শব্দও শুনতে পাওয়া যায়। এই জায়গা সম্পর্কে অন্য রকমের কিছু ঘটনার কথা জানা যায়। একবার একদল বন্ধু এখানে এসেছিল এবং হঠাৎ একজনের শ্বাসকষ্ট শুরু হয়, এমনকি তাদের ক্যামেরাও কাজ করা বন্ধ করে দেয়। তারা কিছু অদ্ভুত ছবি ক্লিক করেছিল, যা পরে আর সেভাবে দেখা যায়নি। কলকাতার সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির মধ্যে অন্যতম সাউথ পার্ক স্ট্রিটের কবরস্থান। এটি 18 শতকের একটি নন চার্চ কবরস্থান, যা এখনও একটি ঐতিহ্যবাহী স্থান। গথিক স্টাইলে এই কবরস্থানটি নির্মিত হয়েছিল। এখানে প্রায় 1600 জন মানুষের কবর রয়েছে। ব্রিটিশ আমলে এই কবরস্থানটি নির্মিত হয়েছিল বিভিন্ন অফিসারদের এবং বিখ্যাত মানুষদের কবর দেওয়ার জন্য। এই কবরস্থানটিতে ভুতুড়ে কিছু ঘটনা ঘটতে দেখা যায় এবং বিভিন্ন রকম শব্দও শোনা যায়। বহু অব্যক্ত ঘটনা সম্পর্কে অনেক গল্প রয়েছে, যা বছরের পর বছর ধরে রিপোর্ট করা হয়েছে। সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হলো ডেনিসন পরিবারের রক্তপাত সমাধি। ডেনিসনরা একটি ধনী পরিবার ছিল, যারা 1804 সালে 1 সপ্তাহের মধ্যেই সকলেই মারা যান। কিভাবে এত কম সময়ে ফ্যামিলির সকলেই মারা গিয়েছিলেন তা আজও মানুষের চিন্তার বাইরে। তাদের সমাধিতে বর্ষাকালে লাল তরল রক্তপাতের অদ্ভুত কাহিনী শোনা যায় এবং সমাধির চারিপাশে অদ্ভুত কালো ছায়া দেখতে পাওয়া যায়। আবার অনেক প্রত্যক্ষদর্শীর মতে এক যুবতীর আত্মাকে রাত্রিবেলা কবরস্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। বলা হয় যে ওই মহিলা সাদা গাউন পরেছেন এবং তার হাতে লণ্ঠন রয়েছে। তিনি তার হারিয়ে যাওয়া প্রেমিককে খুঁজছেন বলে জানা গেছিল, কিন্তু এটা কতটা সত্যি তা কেউ জানে না। কবরস্থানে অদ্ভুত ঘটনার আরও অনেক খবর পাওয়া গেছিল, যার মধ্যে রয়েছে বিচ্ছিন্ন কণ্ঠস্বর, ভয়ানক চেহারা, ভয় এবং আতঙ্কে অব্যক্ত অনুভূতি। কিছু লোক বিশ্বাস করে যে কবরস্থানটি অভিশপ্ত এবং এখানে সমাহিত লোকেদের আত্মা শান্তিতে বিশ্রাম নিতে অক্ষম। যদিও ডিরোজিও এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের সমাধি এখানে রয়েছে। একটি ভুতুড়ে জায়গা হিসেবে খ্যাতি সত্ত্বেও সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। অনেক লোক কবরস্থানটির ইতিহাস এবং এর গথিক স্থাপত্যের প্রতি আকৃষ্ট হয়। স্থানীয়দের কাছে বেড়াতে যাওয়ার বা পিকনিক করার জন্য কবরস্থানটি একটি জনপ্রিয় জায়গা। এটি তার ঐতিহাসিক গুরুত্ব, এর সুন্দর স্থাপত্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রশংসিত হয়। কিন্তু এত কিছুর পরেও এই কবরস্থানে যে গা ছমছমে ব্যাপারটি রয়েছে এবং অদ্ভুত এক শান্তির পরিবেশ, যা অন্য কোথাও লক্ষ্য করা যায় না। সত্যি কি এখানে আজও কোনো অতৃপ্ত আত্মা তাদের শান্তির খোঁজে আসে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি কি কখনো কলকাতার এই হন্টেড জায়গায় গিয়েছেন? সেটাও অবশ্যই জানাবেন।
আপনাদের কোনো প্যারানর্মাল অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা তার উপর অবশ্যই ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।